সার্বিয়া নাকি বন্ধ হয়ে গেল বা সার্বিয়া নাকি বন্ধ হয়ে যাচ্ছে, এখন আর ভিসা ইস্যু হচ্ছে না, এটা কতটুকু সত্য? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে সবসময় প্রতিনিয়ত আমার এই ভিডিওগুলো দেখেন, আপনাদের সবাইকে এসে শোভন ওয়ার্ল্ডের পক্ষ থেকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি যে টপিক নিয়ে আলোচনা করবো, আপনারা তো থাম্বনেল এবং টাইটেল থেকে তো বুঝে গেছেন যে আজকে ভিডিওটা কাদের জন্য। যারা আপনারা সার্বিয়াতে যাবেন বা যেতে চাচ্ছেন বা সার্বিয়ার জন্য ফাইল জমা করেছেন, আজকে ভিডিওটা শুধু তাদের উদ্দেশ্যে এবং তাদের জন্য করা। আচ্ছা, আপনারা অনেকেই প্রশ্ন করছেন যে ভাই সার্বিয়া নাকি এখন বন্ধ হয়ে যাচ্ছে, আর সার্বিয়ার বিষয়ে আর এই ইস্যু হচ্ছে না। আজকে কিছুদিন ধরে শুনতেছি, অনেক গ্রুপে দেখতেছি, বা এখন আমরা সার্বিয়ার জন্য জমা করতে চাচ্ছি বা কেমন হবে বা সামনে নাকি বন্ধ হয়ে যাবে, এটা কতটুকু সত্য? যাই হোক, তাহলে এই টপিক নিয়ে আলোচনা করব। কিন্তু তার আগে বলতে চাচ্ছি, আপনারা যারা আমার চ্যানেলে যারা নতুন, যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, যদি ভালো লাগে তাহলে ওটা লাইক এবং সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে ইনশাল্লাহ আপনার আমাদের পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, তাহলে মূল টপিকে যাওয়া যাক। প্রথমত বলবো যে দেখেন, সার্বিয়া নাকি বন্ধ হয়ে গেল। হ্যাঁ, বন্ধ হয়ে গেছে। এখন আর সার্বিয়া আর যাইতে পারবেন না, সার্বিয়া বন্ধ হয়ে গেছে। ভাই এই ধরনের বিভ্রান্তি কথাগুলো আপনাদের কে বলে ভাই বলেন? সার্বিয়া বন্ধ হয়ে গেছে কই পাইলেন? সার্বিয়া তো টুকটাক লোক এখনও যাচ্ছে। কালকাটা গ্রুপে দেখলাম যে এক লোক লাইভ দিছে এয়ারপোর্ট থেকে, 10 জন লোককে ফ্লাই করলো সার্বিয়াতে। প্রতিনিয়ত সার্বিয়ার বিষয় হচ্ছে, সার্বিয়াতে লোক যাচ্ছে। এই আজগুবি কথাগুলো, আজগুবি নিউজগুলো শুধু ভাই আপনাদের কাছে শুনি। আপনাদের এই কমেন্টস করছেন সকাল থেকে, আমাকে গ্রুপে ফোন দা পুরো পাগল করে ফেলছেন যে ভাই সার্বিয়া নাকি বন্ধ হয়ে গেল, এখন নাকি সার্বিয়ার সামনে থেকে নাকি বন্ধ হয়ে যাবে। ভাই সার্বিয়া এখন এত সহজে বন্ধ হবে না, এত তাড়াতাড়ি। আর তাদের ভিসাটা এখন বন্ধ করেনি, তাদের কাজ চলতেছে। হয়তো অনেক সময় কাজের স্পিড বেড়ে যায়, অনেক সময় হয়তো কাজের স্পিড কমে। এখন আপনারা জানেন যে আগস্ট মাস, এই আগস্ট মাসে ইউরোপের ম্যাক্সিমাম শহরগুলোই বন্ধ থাকে এবং ম্যাক্সিমাম দেশগুলোই কাজ কামে আর ভ্যাকেন্সি ছুটি দিয়ে দেয়। সবাই এক এক জায়গায় ট্যুরে যায়, ঘুরতে যায়। এই মাসটা ইউরোপের টুকটা একটু বন্ধ থাকে। বন্ধ থাকার কারণে আপনাদের দেখা গেছে একটু কাজ কাম স্লো হচ্ছে বা হচ্ছে না একটু। এই জন্য অনেকে দেখা গেছে বলতেছে ভাই সার্বিয়া নাকি বন্ধ হয়ে গেছে, ভিসাটা নাকি বন্ধ হয়ে গেছে। মূল টপিক হলো আজকে আগস্ট মাসে দেখা গেছে ইউরোপের সব ভ্যাকেন্সি বা সব প্রভিন্সিগুলো বন্ধ থাকে, টুকটাক ট্যুরে চলে যায় লোকজন। এটা বুঝতে হবে আপনাদের কিছু কিছু জিনিস। মানে আমাদের বাংলাদেশে যেমন দেখা গেছে যে আপনার কিছু কিছু মাস আছে, এই মাসগুলো থাকলে দেখা গেছে স্কুল কলেজ সব ছুটি বন্ধ দিয়ে দেয়, অফিস আদালত কিছুদিন বন্ধ থাকে, তারপর দেখা আবার আস্তে আস্তে ঠিক হয়ে যায়। এখন এই ইউরোপের এই মাসটা হলো আগস্ট মাসটা হলো বন্ধের মাস। এটা সব জায়গায় সব দেশে টুকটাক বন্ধ আছে, এই জন্য কাজটা একটু কম হচ্ছে। কিন্তু আপনারা এটার জন্য দেখা গেছে আপনি ভেঙে পড়ছেন। ভাই ভেঙে পড়বেন না, সার্বিয়ার কাজ এখন আলহামদুলিল্লাহ অনেক এক্সপেরিমেন্ট হচ্ছে। সামনেও সার্বিয়ার ভিসা হবে আলহামদুলিল্লাহ, অনেক ভালো হবে। কিন্তু হয়তো এই সুবর্ণ সুযোগটা হয়তো এখন যেরকম আছে হয়তো সামনে এরকম থাকবে না। এখন কিন্তু দেখতেছেন যে এক্সপেরিমেন্ট তারা ভিসা দিচ্ছে, যেহেতু এটা আপনার নন সেনজেন দেশ এবং আপনার এম্বাসি ফেস করতে হয় না, অথরাইজের মাধ্যমে আপনাদের ভিসা হয়ে যায়। কথাগুলো একটু খেয়াল করবেন, খুব ইম্পর্টেন্ট কথা। এটা অথরাইজের মাধ্যমে ভিসাগুলো হয়, আপনাদের এম্বাসি ফেস করতে হয় না। এবং এটা নন সেনজেন দেশ, ইউজ পরিমাণ লোকের চাহিদা আছে সার্বিয়াতে, এবং এখন বেতন স্যালারি খুবই ভালো। এটা খুব সামনে খুব শীঘ্রই এটাও সেনজেন আওতায় চলে যাবে রোমানিয়ার মতো। আগে রোমানিয়া দেখছেন যে ইউজ পরিমাণ ভিসা হয়েছে, ইউজ পরিমাণ পারমিট এসেছে, ইউজ পরিমাণ লোক গিয়েছে অথরাইজের মাধ্যমে। এখন আস্তে আস্তে যখন সেনজেন হয়ে গেল, তখন কীরকম সিস্টেম হলো, নিউ দিল্লিতে গিয়ে আপনাদের এম্বাসি ফেস করতে হবে। তারপর এম্বাসি ফেস করার পর ইন্টারভিউ দিতে হবে, ভিসা পাইতে পারেন নাও পাইতে পারেন। তারপর অনেকটা হার্ড হয়ে গেছে প্রসেসিং, এখন আর যাওয়া যাচ্ছে না। 10 জন ইন্টারভিউ 20 জন ইন্টারভিউ দিলে 2 জন একজন ভিসা পায়, 18 জন রিজেক্ট। তাহলে কেমন চাহিদা আপনারা বুঝতে পারতেছেন রোমানিয়ার। ঠিক এই সার্বিয়া এমনটা হয়তো সামনে হয়ে যাবে, কারণ সব সমুদ্র এরকম একেবারে ঢালা গোলা লোক নেবেন, এটাই স্বাভাবিক। যখন একটা দেশ খুলে ওপেন হয় শ্রমিক নেওয়ার জন্য, কিছুদিন 1-2-3 বছর খুব তারা ভালোই শ্রমিক নেয়। যখন তাদের শ্রমিকের চাহিদাতে এই ঘাটিরা তাদের কোটাটা ফিল আপ হয়ে যায়, তখনই আস্তে আস্তে তাদের এই নিয়ম কানুন এই সিস্টেমগুলো আস্তে আস্তে কড়াকড়ি খুব হার্ড পোস্টিংয়ে চলে যায়। এইটা আপনাদের একটু মাথায় রাখতে হবে। এই জন্য আমি বলবো যারা এখন জমা করতে চাচ্ছেন দ্রুত জমা দিয়ে দেন সার্বিয়ার জন্য। কিন্তু কথা আছে, ভালো এজেন্সি ভালো মাধ্যম খুঁজে আপনাদের জমা করতে হবে। কারা আগে পরে লোক পাঠিয়েছে, কারা পাঠাচ্ছে, একটু খোঁজখবর নিতে হবে। আপনার ফ্রেন্ড সার্কেল কার মাধ্যমে গিয়েছে, কীভাবে গেল, কাজ কাম পেয়েছে কি না, ওখানে আছে কি না, তাদের ফ্যাসিলিটি কেমন, ওখান থেকে আবার গেম মারতে হবে, ভেঙে যেতে হবে। এটি সব কথা কাট আপনি ভেঙে ক্লিয়ার কাট যাচাই বাছাই করে নিজের চোখে সুস্থভাবে দেখে আপনি একটা ফাইল জমা করবেন সার্বিয়ার জন্য এখন বর্তমানে। কারণ এখন সার্বিয়ার বিষয়ের ইস্যু খুবই ভালো। এখন ইউরোপের লোকজন যাচ্ছে সার্বিয়াতে এবং খুব গোল্ডেন সুযোগ চলতেছে আপনাদের জন্য। এখন বর্তমানে যে ইউরোপে যাওয়ার জন্য খুব ইউজ পরিমাণ চাহিদাও আছে। বিষয়টা ইস্যু ভালো, কিন্তু এই শ্রমবাজারটা থাকবে না সামনে, খুব শীঘ্রই এটার শ্রমবাজারটা নষ্ট হয়ে যাবে।
আর ইউরোপের কোনো একটা দেশ হয়তো যদি একটা সম্বাদন নষ্ট হয়ে যায় তখন ওই দেশে সহজে 2-5 বছর ঢোকা জানা লোক ঢুকে দুইটা একটা করে লোক ঢুকে কিন্তু খুব কম তখন। আগে আপনারা দেখছেন কিছু আগে কিন্তু ক্রোয়েশিয়া লোক ঢুকছে খুব স্টোর, এখন ক্রোয়েশিয়ার লাইন তেমন একটা নাই। তারপরে লাইন ছিল কসোভোর লাইন, কসোভোর লাইনটা কিন্তু এখন খুব কম রেয়ার, এখনও আগের মতো কসোভোতে যাওয়া যাচ্ছে না, কসোভোর লাইনটাও এখন খুব হার্ড হয়ে গেছে। এর জন্য আমি বলবো যে দেখেন যারা এখন সার্ভেতে যেতে চাচ্ছেন ফাইল জমা করে দিয়ে দেন ভালো এজেন্সি খুঁজে, কিন্তু যাদের পারমিট ইস্যু হয়েছে পারমিট বের হয়েছে তাদের পিপিজেড অনলাইন করে দ্রুত আপনারা ভিসি স্ট্রিমিং করে চলে যান, কারণ সামনে হয়তো দেখা গেছে খুব হার্ড প্রসেসিং তারা যেতে পারে, কারণ তারা ইউজফুল লোক তারা নিচ্ছে বিগত 1-2 বছর ধরে আমরা দেখতেছি। মধ্যে কিছুদিন একটু গ্যাপ ছিল, খুব অল্প পরিসরে নিয়েছে, এখন কিন্তু আবার ইউজফুল লোকের গতি তারা বেড়ে গেছে, হয়তো সামনে আবার স্লো হয়ে যাবে। এর জন্য এখন ইউরোপে যারা যেতে যাচ্ছেন দেরি না করে দ্রুত এখন ফাইল জমা দিয়ে দেন ভালো এজেন্সি খুঁজে। আর সার্বিয়া নিয়ে যদি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন, ইনশাল্লাহ আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর প্রতিনিয়ত রানিং আপডেট পেতে সার্বিয়ার দেখে গেছে যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, গ্রুপ লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ওখান থেকে আপনারা আপডেটগুলো পেয়ে যাবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো দিনে অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।